টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, মুসল্লিদের সমাগম কেমন দেখছেন এবং সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি টঙ্গীর যে ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে এখানে, এবং এখানে কিন্তু আমরা সন্ধ্যা থেকে যেটা দেখছি যে আজকে যেহেতু জুম্মার দিন, জুম্মার নামাজের উপলক্ষে কিন্তু আশপাশে যে সমস্ত জেলা রয়েছে সেই সমস্ত জেলা থেকে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা এই ইজতেমা ময়দানে এসে কিন্তু জমায়েত হয়েছেন। পাশাপাশি কিন্তু আজকে যেহেতু পবিত্র শবে বরাতের দিন, ইজতেমা ময়দানের ইতিহাসে কিন্তু এটি প্রথম দিন যেখানে আজকে সকল মুসল্লি কিন্তু এক কাতারে দাঁড়িয়ে তারা নফল নামাজ আদায় করবেন। কিছুক্ষণের মধ্যেই এশার নামাজ এখানে অনুষ্ঠিত হবে। সেই এশার নামাজের পরেই কিন্তু নফল নামাজের যেই নফল নামাজ সেটি কিন্তু যার যার মতো করে ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু সকলে একসাথে কিন্তু সেটি পালন করবেন। আপনাদের যদি একটু আমার পেছনে চিত্রটি দেখায়, আমি এই মুহূর্তে রয়েছি বিদেশি যেই খিত্তাগুলো রয়েছে সেখানে, এবং এখানে কিন্তু ধর্মপ্রাণ বিভিন্ন দেশ থেকে যে সমস্ত ধর্মপ্রাণ মুসল্লিরা এসেছেন তারা কিন্তু এখানে আছেন, তারা নির্বিঘ্নে রয়েছেন। তাদের নিরাপত্তায় কিন্তু এখানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সহ কিন্তু অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে নিয়োজিত রয়েছে। এখন পর্যন্ত আমরা কিন্তু এই ইজতেমায় কোনো ধরনের কোনো বিশৃঙ্খলার খবর কিন্তু আমরা পাইনি। আর যেটি লোক সমাগমের বিষয় যেটি বলবো, যে অন্যান্য যে সমস্ত খিত্তাগুলো রয়েছে প্রতিটি খিত্তায় কিন্তু ধর্মীয় যে সমস্ত আলোচনাগুলো চলছে সেগুলো কিন্তু খিত্তায় খিত্তায় যারা ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত হয়েছেন তারা কিন্তু সেটি শুনছেন, এবং অন্যান্য যে সমস্ত ধর্মীয় বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করছেন। আজকে এখন যিনি বয়ান করছেন ধর্মীয় বয়ান মাওলানা জমশেদ সাহেব, এবং বাংলায় তার তর্জমা করছেন মাওলানা মুনির বিন ইউসুফ সাহেব, এবং অন্যান্য যে সমস্ত ধর্মীয় কার্যকলাপগুলো সেগুলো কিন্তু এখানে স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখানকে আজকে যেহেতু শবে বরাতের রাত, সকল ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে এক কাতারে জমায়েত হয়ে তারা এহকাল এবং পরকালের বিভিন্ন আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য কিন্তু তারা নানা ধরনের যে ইসলামিক দিক নির্দেশনা আছে সেগুলো নিয়ে কিন্তু খিত্তায় খিত্তায় আলোচনা চলছে। জ্যোতি, টঙ্গী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন।